আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও ছাড়বো। সেই ভিডিওটার মধ্যে আমার বাবার বাড়ির মানুষের, আজকে আমার বাবার বাড়ির সবাই না, তবে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিছু মানে আমার ভাই, চাচাতো ভাই, আপন ভাই, তারা বাইরে থেকে আসছে। তো তাদের জন্য একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছিল। সেই সুবাদে আমি আজকে একটি ব্লগ বানাবো এবং বানিয়েছি। তো প্রথমে আমি রোস্টগুলো ভেজে তারপর মাংসগুলো মানে ভেজে নিয়েছি। তারপর একটি কড়াইতে আমি পেঁয়াজ কুচি, রসুন বাটা এগুলো ভেজে মশলা কষিয়ে এখন আমার রোস্ট রান্না প্রায় শেষের দিকে। তারপর একটা বাউস মানে কালী বাউস মাছ, ওই মাছটা বড় মাছ একটা এনেছিল। তো এই মাছটা এখন রান্না করব। তো মাছটা একটু বড়ই বেশি, দেখবেনই আপনারা দেখতেছেন। তো মাছটা ভেজে নিয়ে একটি পাত্রে রেখেছি। এখন পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা করে তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচ দেওয়ার পর একটু পানি দিয়ে আমি মশলা দিয়ে দেবো এক এক করে। তারপর আমি মশলাটা একটু একটু কষানোর পর আমি এই তো মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি, কারণ মাছের মাথাটা বড়। তো সেটা যদি আগে একটু হয় তো মনে হয় আমার কাছে ভালো, আগে একটু ইয়ে করলে। এখন আর তারপর এক এক করে, যেহেতু তাড়াহুড়া আছে, তো মাংস ভিজিয়ে রেখেছিলাম, তো মাংসটা ছুটে নাই। তো এই জন্যে আগে আমি মাছ, রোস্ট এগুলো আমি রান্না করে নেব। তো আর একটা শুটকি ভুনা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটা অবশ্যই ভিডিও করতে পারি নাই, যেহেতু আমি একা ভিডিও করি, এক হাতে রান্না করি, এক হাতে ভিডিও করি, যেহেতু আজকে রান্না বেশি, তো ভিডিওটা মানে করতে পারিনি। তো এই পর্যায়ে এখন আমি রান্না করে নেব মহিষের মাংসটা। তো মহিষের মাংসটার মশলাগুলো এভাবে কষিয়ে তারপর মহিষের মাংসটা এক এক করে পাতিলে আমি ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে কষিয়ে মানে আমি তো আজকে ভিডিও করব, মানে ভিডিও করতেছি না পারে বা এরকম ক্লান্ত শরীরে একটু একটু ভিডিও করতেছি যাতে একটা ব্লগ বানাতে পারি। তো এখন আমি আর কড়াইতে রান্না করে নেব চিংড়ি মাছগুলো। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় যেহেতু মাছ অবশ্যই নদীর হতে হয়, আর নদীরও হয়, এই তো এই নদীর ডিমা চিংড়ি। তো এই ডিমওয়ালা চিংড়িগুলো আমি এই তো কড়াইতে দিয়ে মানে ভাজা ভাজা করে পেঁয়াজ কুচিগুলো, এই তো চিংড়ি প্রায় রান্না শেষ। এখন আমি রান্না করব খাসির মাংস। তো খাসির মাংসের মশলা আগে আমি মানে মেখে রেখে দিয়েছিলাম। এখন বাটা মশলাগুলো ভাজা ভাজা করে এখন মাংসটা আমি ঢেলে দেব। তো বাইরে যেহেতু বাহিরে থাকে, তারা মাংস মানে পছন্দ করে না, তাই তো আমি তো একটু নাড়াচাড়া করে আমি খাসির মাংসটা রান্না করে ফেলবো। মানে রান্না করার এক পর্যায়ে আমি এখন কেসকি মাছ রান্না করব নদীর। তো আমি কেসকি মাছ এভাবে রান্না করি, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে একটু মশলাগুলো দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব। তো এই ছোট মাছ এভাবে আমি রান্না করলে আমার কাছে স্বাদটা এরকম মানে ভালো মনে হয়। তো তারপর আমি ছোট চিংড়ি মাছ এবং ডাল একসাথে বেটে একটা বড়া বানাবো। তো এই বড়াটা এভাবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, বাটা মশলা মানে রসুন বাটা এগুলো দিয়ে এভাবে বড়াটা বানিয়ে খেতে পারেন, অনেক স্বাদ। তো এই তো আমি বড়াটা বানিয়ে নিচ্ছি। তো শুকনো মরিচ দিয়ে বড়াটা খেতে অনেক স্বাদ, যেই স্বাদের কোনো তুলনা নেই। তো এইবার এই জন্য আমি আজকে যেহেতু বাইরে আসবে, তো আমি এভাবে তাদের জন্য অনেক কিছু রান্না করলাম। ক্যামেরা অফলাইনও আছে। তারপর পাট শাক রান্না করেছি, তারপর চিংড়ি মাছ দিয়ে শুটকি বোনা করেছি, তারপর মাছের ভর্তা বানিয়েছি। এগুলো দিয়ে মানে তুলি নাই বা তোলার সময়ও হয়েছে না, বা মানে এরকম সময় পাইনি। তো এই তো আমি দাদা এসে পড়েছে, তো তাদের কাছে আমি গিয়ে মানে ভিডিও করতে অন্যরকম লাগতেছে। তো সব কিছু ভিডিও করতে পারি নাই। তো কিছু কিছু যায় খাবারগুলো সামনে ছিল, সেই খাবারগুলো আমি ভিডিও করেছি। তো আপনারা বলবেন আমার ভিডিওটা কেমন লাগলো এবং রান্না করাটা কেমন লাগলো। রান্না করাটা সব কিছু দিতে পারি নাই, তো সেটা বলতেও পারবেন না। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে ভাইদেরকে। আপনাদের কাছে কেমন লাগলো? আল্লাহ হাফেজ।